আসসালামু আলাইকুম। প্রযুক্তির যুগে শিশুদের প্রযুক্তির সাথে পরিচয় করে তোলা এবং তাদের প্রযুক্তিবিদ করে তোলার লক্ষ্যে বারিধারা ফাউন্ডেশন কর্তৃক অর্থায়নে বারিধারা ফাউন্ডেশন পলিটেকনিক অ্যান্ড কলেজের একটি সমাজসেবামূলক উদ্যোগ হচ্ছে সকল শিশুদের জন্য কোডিং কোর্স। এই কোর্সে বাচ্চারা খুব সহজে আনন্দের মাধ্যমে কোডিংয়ের প্রাথমিক ধারণা শিখবে এবং পরবর্তীতে নিজেরাই ছোট ছোট অ্যানিমেটেড স্টোরি এবং ক্রিয়েটিভ প্রজেক্ট তৈরি করতে পারবে। অন্যান্য প্রতিষ্ঠান এই স্ক্র্যাচ জুনিয়র কোর্সটি 25 থেকে 3000 টাকা মূল্য ধারণ করে থাকে, কিন্তু আমরা শুধুমাত্র বাচ্চাদের জন্য বারিধারা ফাউন্ডেশন পলিটেকনিক অ্যান্ড কলেজ এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে থাকবে। আমরা এই কোর্সটি করানোর জন্য জুনিয়র স্ক্র্যাচ নামের একটি অ্যাপসের সাহায্য নেব এবং আমরা প্রাথমিকভাবে 14টি ক্লাস লঞ্চ করেছি। আজকে আমরা প্রথম ক্লাস শুরু করব। সাথে আছে আমি ইস্তাজাহান দৃষ্টি। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যায় আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা স্ক্র্যাচ জুনিয়রের সাথে পরিচিত হব এবং প্রথমে জানবো স্ক্র্যাচ কী জিনিস। আগে আমরা দেখে নেব স্ক্র্যাচ কিভাবে আমাদের ফোনে কিংবা ল্যাপটপ কিংবা আমাদের ট্যাব যে কোনো জায়গায় আমরা কিভাবে ইনস্টল করে নিতে পারি। প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা সার্চ করব স্ক্র্যাচ জুনিয়র। সার্চ করার পরে আমরা প্রথমে যে আসবে স্ক্র্যাচ জুনিয়র হোম, আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করে যদি আমরা নিচের দিকে একটু যাই, আমরা দেখব এখানে 3 ধরনের অপশন আছে আমাদের ডাউনলোড করার জন্য। আমাদের যদি অ্যান্ড্রয়েড ট্যাব কিংবা অ্যান্ড্রয়েড ফোন থাকে, তখন আমরা এখানে গুগল প্লে থেকে আমরা স্ক্র্যাচ জুনিয়র নামে অ্যাপসটি ডাউনলোড করে নিব। আমাদের যদি আইপ্যাড থাকে কিংবা অ্যাপেলের কোনো ফোন থাকে, আইফোন, সেক্ষেত্রে আমরা চলে যাব অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে গিয়ে আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের অ্যাপসটা পেয়ে যাব। তারপর যদি আমরা এমন হয় যে আমরা ডেস্কটপে করতে চাচ্ছি, দ্যাট মিনস আমাদের কম্পিউটারে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সার্চ বাটনে সার্চ করব স্ক্র্যাচ জুনিয়র ওয়েব। স্ক্র্যাচ জুনিয়র যদি আমরা ওয়েব লেগে সার্চ দিই, ওয়েব অ্যাপ, আমাদের প্রথমে যেটা আসবে স্ক্র্যাচ জুনিয়র ফর ওয়েব। আমরা যদি ওখানে ক্লিক করি, তাহলে আমরা ওয়েব মানে ডেস্কটপে কাজ করার জন্য আমরা পেয়ে যাব আমাদের ইন্টারফেস। আমরা যে কোনোভাবে আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে পারি এবং খুব সহজে আমরা এই অ্যাপসটা পেতে পারি। তো আশা করি আমরা ইতিমধ্যে স্ক্র্যাচ জুনিয়রটা তোমরা সবাই ডাউনলোড করে ফেলেছো বা ইনশাল্লাহ ফেলবে। এখন আমরা স্ক্র্যাচ জুনিয়রটা ওপেন করব। আমরা যখন স্ক্র্যাচ জুনিয়রটা ওপেন করব, আমাদের ফোন, ল্যাপটপ, ট্যাব যেখানে হোক না কেন, সেখানে আমরা এরকম একটা প্রথমে ইন্টারফেস পাবো। তারপর আমরা দেখব যে হাতের বাম দিকে একটা ঘরের মতো হোম বাটন আছে, সেখানে আমরা ক্লিক করব। যখন আমরা প্রথমে অন করব, তখন আমরা শুধু এখানে প্লাস আইকন ছাড়া বাকি সব কিছুই দেখব না। যেহেতু আমার এখানে আদার্স অনেক প্রজেক্ট আছে, সেহেতু আমাকে প্রজেক্টগুলো শো করছে। এখানে যে প্লাস যে আইকনটা আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখছি যে এখানে একটা সুন্দর একটা ইন্টারফেস তৈরি হয়েছে। আমরা যদি এখন ইন্টারফেস সম্পর্কে একটু জানি, সেটা হচ্ছে মূলত স্ক্র্যাচটা যেহেতু শিশুদের জন্য একটা কোডিং প্ল্যাটফর্ম, সেখানে সেজন্য এটা খুব সহজে আমরা ইউজ করতে পারবো। এই যে আমাদের উপরে এই যে ব্লু লাইনটা আছে, তার উপরে যে পার্টটা আছে, এখানে আমরা সাধারণত ক্যারেক্টার, নড়াচড়া বা আমরা মেন প্রজেক্টগুলো বানাবো, ছোট ছোট ক্রিয়েটিভ প্রজেক্টগুলো বানাবো এবং আমরা ভিশন দেখতে পারবো উপরে, এমন যেখানে আমরা মেনগুলা প্রেস করবো সেগুলো হচ্ছে নিচে। যেরকম আমি চাইলে এই যে ক্যারেক্টারটা আছে, সেখানে আমি একটা নাম দিতে পারি। ধরুন নাম দিলাম হচ্ছে বানি। আমরা চাইলে এটা বড় করতে পারি এবং চাইলে আমরা এটা ছোট করতে পারি। চাইলে আমরা এটা কালারও চেঞ্জ করতে পারি। আমি এখানে কালারটা গ্রিন রাখলাম। এই যে আমাদের গ্রিন বানি হয়ে গেল। এবার চাইলে আমরা ডান দিক বা বাম দিক, লেফট রাইট যেখানে চাই আমরা সেখানে এটা রাখতে পারি, কিন্তু আমি এটা মাঝ বরাবর রাখলাম। এবারে যে আমাদের যে ক্যারেক্টারটা আছে, আমরা চাইলে ক্যারেক্টারটার রং চেঞ্জ করতে পারি। কিভাবে রং চেঞ্জ করব? আমরা এখানে যে পেন্সিলের মতো অপশনটা আছে, সেখানে আমরা ক্লিক করব এবং যে পার্টটা রং করতে চাই, যে অপশনটা রং করতে চাই, সেখানে ক্লিক করে আমরা রঙের মতো ক্লিক করলে তখন ব্ল্যাক করেছিলাম, ব্ল্যাক হয়ে গেছে। আমরা যদি এই যে এটা যদি আমরা অন্য কালার করতে চাই, সেখানে রঙে আগে ক্লিক করব, তারপর আমরা চলে যাব হচ্ছে যেই পার্টটা রং করতে চাই সেখানে ক্লিক করব। এই যে আমাদের রং হয়ে গেছে। এবার রংটা যখন সিলেক্ট হয়ে যাবে, আমরা টিক চিহ্নে ক্লিক করব।
এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের বাণীটা আমাদের সামনে যাবে। কিভাবে আমরা স্টেপ আঁকাবে বা সামনে যাবে, আমরা এখানে দেখব হচ্ছে হলুদ যে ব্লকটা আছে এখানে আমরা প্রেস করব, চাপ দেওয়ার পর দেখব আমরা এখানে পতাকার মতো, সবুজ পতাকার মতো একটা অপশন আছে, আমরা এটাকে টেনে ধরে নিচে দাঁড় করাবো। তারপর আমরা ব্লু ব্লকে যাব, ব্লু ব্লকে অ্যারোর মতো একটা পার্ট আছে, সেটাও আমরা টেনে ধরে এখানে বসাবো। দেখো ওখানে নিচে 1 লেখা আছে, তার মানে সে একটা পা আগাবে। সেটা আমরা দেখার জন্য আমরা কি করব, এখানে আমরা এই যে সবুজ পতাকাটা আছে সেখানে আমরা চাপ দিব, দেখো এক পা স্টেপ আগিয়েছে। এখন আমরা যদি এমন হয় সে আরও 3-4 পা আগাবে, 3-4 পা সামনে যাবে, সেক্ষেত্রে কি করবে, 1টাকে আমি যদি 5 করে দিই তারপর হচ্ছে 5 পা আগাবে। যদি আমি আবার চালাই যে এখানে 5 পা আগাচ্ছে, ঠিক আছে। এখন যদি আবার পিছনে নিতে চাই সেখানে আমরা কি করব, আবার এইভাবে রাইটে যাব, এখানে ক্লিক করব, এবং যদি আমি এখানে ক্লিক করি এই যে 5 পা গিয়ে 1 পা পিছনে গিয়েছে। এখন আমরা যেটা জানবো যে 5 পা সে সামনে যাবে, তারপর 5 পা সে পিছনে যাবে। যদি এমন হয় সেটা যদি আমরা একটু ক্লোজতে দেখি, দেখো এভাবে আমরা ওই সবুজটার মধ্যে ক্লিক করব পতাকাটার মধ্যে। এবার দেখো বাণীটা 5 পা আগাইলে আমার 5 পা পিছালো। এটা হচ্ছে আমাদের সুন্দর একটা প্রজেক্ট যেখানে বাণী মাত্র হাঁটা শুরু করছে, আমরা বাণীকে হাঁটতে শিখিয়েছি, ঠিক আছে। এই প্রজেক্ট আমরা তাহলে কি শিখলাম, এই প্রজেক্টে আমরা শিখলাম কিভাবে একটা আমাদের বাণীটা কিভাবে হাঁটা চলা করেছে, কিভাবে মুভ করেছে। পরবর্তী ক্লাসে আমরা জানবো এই বাণীটা কিভাবে লাফাচ্ছে, কিভাবে লাফাচ্ছে কিংবা কিভাবে হচ্ছে ড্রপ ডাউন করছে। তো সেটা জানার জন্য ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে এবং প্র্যাকটিসের মধ্যে থাকবে। আল্লাহ হাফেজ। আজকের ক্লাসে আমরা স্ক্র্যাচ জুনিয়রের সাথে পরিচিত হব এবং প্রথমে জানবো স্ক্র্যাচ কী জিনিস। আগে আমরা দেখে নেব স্ক্র্যাচ কিভাবে আমাদের ফোনে কিংবা ল্যাপটপ কিংবা আমাদের ট্যাব যে কোনো জায়গায় আমরা কিভাবে ইনস্টল করে নিতে পারি। প্রথমে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা সার্চ করব স্ক্র্যাচ জুনিয়র। সার্চ করার পরে আমরা যে প্রথমে যে আসবে স্ক্র্যাচ জুনিয়র হোম, আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করে যদি আমরা নিচের দিকে একটু যাই, আমরা দেখব এখানে 3 ধরনের অপশন আছে আমাদের ডাউনলোড করার জন্য। আমাদের যদি অ্যান্ড্রয়েড ট্যাব কিংবা অ্যান্ড্রয়েড ফোন থাকে তখন আমরা এখানে গুগল প্লে থেকে আমরা স্ক্র্যাচ জুনিয়র নামে অ্যাপসটি ডাউনলোড করে নিব। আমাদের যদি আইপ্যাড থাকে কিংবা অ্যাপেলের কোনো ফোন থাকে, আইফোন, সেক্ষেত্রে আমরা চলে যাব অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে গিয়ে আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের অ্যাপসটা পেয়ে যাব। তারপর যদি আমরা এমন হয় যে আমরা ডেস্কটপে করতে চাচ্ছি, দ্যাট মিনস আমাদের কম্পিউটারে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সার্চ বাটনে সার্চ করব স্ক্র্যাচ জুনিয়র ওয়েব। স্ক্র্যাচ জুনিয়র যদি আমরা ওয়েব লেগে সার্চ দিই, ওয়েব অ্যাপ, আমাদের প্রথমে যেটা আসবে স্ক্র্যাচ জুনিয়র ফর ওয়েব। আমরা যদি ওখানে ক্লিক করি তাহলে আমরা ওয়েব মানে ডেস্কটপে কাজ করার জন্য আমরা পেয়ে যাব আমাদের ইন্টারফেস। আমরা যে কোনোভাবে আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে পারি এবং খুব সহজে আমরা এই অ্যাপসটা পেতে পারি। তো আশা করি আমরা ইতিমধ্যে স্ক্র্যাচ জুনিয়রটা তোমরা সবাই ডাউনলোড করে ফেলেছো বা ইনশাআল্লাহ ফেলবে। এখন আমরা স্ক্র্যাচ জুনিয়রটা ওপেন করব। আমরা যখন স্ক্র্যাচ জুনিয়রটা ওপেন করব আমাদের ফোন, ল্যাপটপ, ট্যাব যেখানে হোক না কেন, সেখানে আমরা এরকম একটা প্রথমে ইন্টারফেস পাবো। তারপর আমরা দেখব যে হাতের বাম দিকে একটা ঘরের মতো হোম বাটন আছে, সেখানে আমরা ক্লিক করব। যখন আমরা প্রথমে অন করব তখন আমরা শুধু এখানে প্লাস আইকন ছাড়া বাকি সব কিছুই দেখব না। যেহেতু আমার এখানে আদার্স অনেক প্রজেক্ট আছে সেহেতু আমাকে প্রজেক্টগুলো শো করছে। এখানে যে প্লাস যে আইকনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখছি যে এখানে একটা সুন্দর একটা ইন্টারফেস তৈরি হয়েছে। আমরা যদি এখন ইন্টারফেস সম্পর্কে একটু জানি, সেটা হচ্ছে মূলত স্ক্র্যাচটা যেহেতু শিশুদের জন্য একটা কোডিং প্ল্যাটফর্ম, সেখানে সেজন্য এটা খুব সহজে আমরা ইউজ করতে পারবো। এই যে আমাদের উপরে এই যে ব্লু লাইনটা আছে তার উপরে যে পার্টটা আছে, এখানে আমরা সাধারণত ক্যারেক্টার, নড়াচড়া বা আমরা মেন প্রজেক্টগুলো বানাবো, ছোট ছোট ক্রিয়েটিভ প্রজেক্টগুলো বানাবো এবং আমরা ভিশন দেখতে পারবো উপরে, এমন যেখানে আমরা মেনগুলা প্রেস করবো সেগুলো হচ্ছে নিচে। যেরকম আমি চাইলে এই যে ক্যারেক্টারটা আছে সেখানে আমি একটা নাম দিতে পারি, ধর নাম দিলাম হচ্ছে বাণী। আমরা চাইলে এটা বড় করতে পারি এবং চাইলে আমরা এটা ছোট করতে পারি, চাইলে আমরা এটা কালারও চেঞ্জ করতে পারি। আমি এখানে কালারটা গ্রিন রাখলাম, এই যে আমাদের গ্রিন বাণী হয়ে গেল।
এবার চাইলে আমরা ডান দিক বা বাম দিক, লেফট রাইট যেখানে চাই আমরা সেখানে এটা রাখতে পারি, কিন্তু আমি এটা মাঝ বরাবর রাখলাম। এবারে যে আমাদের যে ক্যারেক্টারটা আছে, আমরা চাইলে ক্যারেক্টারটার রং চেঞ্জ করতে পারি। কিভাবে রং চেঞ্জ করব? আমরা এখানে যে পেন্সিলের মতো অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব এবং যে পার্টটা রং করতে চাই, যে অপশনটা রং করতে চাই সেখানে ক্লিক করে আমরা রঙের মধ্যে ক্লিক করলে দেখুন ব্ল্যাক করেছিলাম, ব্ল্যাক হয়ে গেছে। আমরা যদি এই যে এটা যদি আমরা অন্য কালার করতে চাই সেখানে রঙে আগে ক্লিক করব, তারপর আমরা চলে যাব হচ্ছে যেই পার্টটা রং করতে চাই সেখানে ক্লিক করব। এই যে আমাদের রং হয়ে গেছে। এবার রংটা যখন সিলেক্ট হয়ে যাবে আমরা টিক চিহ্নে ক্লিক করব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের বাণীটা আমাদের সামনে যাবে। কিভাবে আমরা স্টেপ আঁকাবে বা সামনে যাবে, আমরা এখানে দেখব হচ্ছে হলুদ যে ব্লকটা আছে এখানে আমরা প্রেস করব, চাপ দেওয়ার পর দেখব আমরা এখানে পতাকার মতো, সবুজ পতাকার মতো একটা অপশন আছে, আমরা এটাকে টেনে ধরে নিচে দাঁড় করাবো। তারপর আমরা ব্লু ব্লকে যাব। ব্লু ব্লকে অ্যারোর মতো একটা পার্ট আছে, সেটাও আমরা টেনে ধরে এখানে বসাবো। দেখো ওখানে নিচে 1 লেখা আছে, তার মানে সে একটা পা আগাবে। সেটা আমরা দেখার জন্য আমরা কি করব, এখানে আমরা এই যে সবুজ পতাকাটা আছে সেখানে আমরা চাপ দিব। দেখো এক পা স্টেপ আগিয়েছে। এখন আমরা যদি এমন হয় সে আরও 3-4 পা আগাবে, 3-4 পা সামনে যাবে, সেক্ষেত্রে কী করবে, 1টাকে আমি যদি 5 করে দিই তারপর হচ্ছে 5 পা আগাবে। যদি আমি আবার চালাই যে এখানে 5 পা আগাচ্ছে, ঠিক আছে। এখন যদি আবার পিছনে নিতে চাই সেখানে আমরা কি করব, আবার এইভাবে রাইটে যাব, এখানে ক্লিক করব এবং যদি আমি এখানে ক্লিক করি এই যে 5 পা গিয়ে 1 পা পিছনে গিয়েছে। এখন আমরা যেটা জানবো যে 5 পা সে সামনে যাবে, তারপর 5 পা সে পিছনে যাবে। যদি এমন হয় সেটা যদি আমরা একটু ক্লোজতে দেখি, দেখো এভাবে আমরা ওই সবুজটার মধ্যে ক্লিক করব পতাকাটার মধ্যে। এবার দেখো বাণীটা 5 পা আগাইলে আমার 5 পা পিছালো। এটা হচ্ছে আমাদের সুন্দর একটা প্রজেক্ট যেখানে বাণী মাত্র হাঁটা শুরু করছে, আমরা বাণীকে হাঁটতে শিখিয়েছি, ঠিক আছে। এই প্রজেক্ট আমরা তাহলে কি শিখলাম, এই প্রজেক্টে আমরা শিখলাম কিভাবে একটা আমাদের বাণীটা কিভাবে হাঁটা চলা করেছে, কিভাবে মুভ করেছে। পরবর্তী ক্লাসে আমরা জানবো এই বাণীটা কিভাবে লাফাচ্ছে, কিভাবে লাফাচ্ছে কিংবা কিভাবে হচ্ছে ড্রপ ডাউন করছে। তো সেটা জানার জন্য ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে এবং প্র্যাকটিসের মধ্যে থাকবে। আল্লাহ হাফেজ।